ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি মুর্শেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে যে বিগত 2022 সালের 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যারের সম্মান যে সময় দিয়েছিল সেই সময় অনুযায়ী তাদের নবগঠিত কমিটি সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত হয়ে স্যার এফ রহমান হল হয়ে ভিসি স্যারের বাসভবন অভিমুখে যাত্রা করছিল, ঠিক তখনই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ পরিকল্পিতভাবে এবং একদিন আগে ঘোষণা দিয়ে তারা এই খুরশেদ সোহেলের নেতৃত্বে যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ যাত্রা শুরু করেছিল তাদেরকে স্যার এফ রহমান হলের সম্মুখে উপর্যুপরি হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা করেছিল। সেই হামলার ফুটেজ প্রতিটি টেলিভিশন চ্যানেলে রয়েছে এবং সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় পরের দিন সেটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে ছাপা হয় এবং সব ধরনের ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। অর্থাৎ ঢাকা ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13টি হল শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলে সশরীরে উপস্থিত থেকে এই সোহেল আরিফের উপর হামলার নির্দেশনা দেয় এবং সেখানে প্রায় 3 শতাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দ সশস্ত্র হামলার নেতৃত্ব দেয়, আর বাকিরা পাশে থেকে নির্দেশ দেয় এবং বিষয়টি মনিটরিং করে এবং ক্যাম্পাসের সংলগ্ন এলাকায় যে সকল ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল সকলের উপর হামলা করে। সেই প্রেক্ষাপটে আমরা আজ সুবিচার পাওয়ার আশায় আদালতে এসেছি। আমাদের ছাত্রলীগের সে সকল নেতৃবৃন্দের মামলা হয়েছে। ছাত্রদল যেন সামান্যতম তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অধিকার, সেই অধিকার ভোগ করতে যেন না পারে, সেজন্য এই হামলা চালানো হয়েছিল।